তোমরা সবাই কেমন আছো, ভালো আছো কিনা? আমরা তো মোটামুটি ভালোই আছি। আজকে আমি এক জায়গায় গেছিলাম, আর ওইখান থেকে এইমাত্র আসলাম। আর আজকে ভিডিওটা যেতে যেতে দেরি হয়ে যাবে, 7টা অলরেডি বেজে গেছে। এখন এডিটিং করব, পোস্ট করব। আর তোমরা সবাই কিরকম আছো, ভালো আছো কিনা? তোমরা ভালো আছো কিনা? আর আমরা তো আমি শ্যুট করে রেখেছি, কিন্তু এখন পোস্ট করব আর কি। আর এক জায়গায় গেছিলাম, একটু কাজের জন্য গেছিলাম, দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে গেছিলাম। আর এইমাত্র এখন ঘরে আসলাম। চলো দেখতে থাকো আমার ভিডিও। আর আবারও বলছি, তোমরা সবাই কেমন আছো, ভালো আছো কি না, চলো দেখতে থাকো। এই যে এখান থেকে আজকে রান্নাবান্না শুরু হয়ে গেছে। আজকে এই যে আলু ভাজা হচ্ছে, যা রান্না করব ওর জন্য আমার আলুটাও ভেজে নিয়েছি এখানে। আজকে বেশি কর্তমাসে আমার করে দিয়েছে অনেকটা হেল্প, কেন এখানে একটুখানি কাজ যাওয়ার তারা ছিল। এখানে সয়াবিনটা সিদ্ধ আমি বসিয়ে দিয়েছিলাম, একদিকে আলু ভাজা হচ্ছিলো, আরেকদিকে সয়াবিনটা সিদ্ধ করে নিয়েছি। আর এখানে পনিরটা ফটাফট ভেজে নিয়েছি, কেন কিনা একটু তাড়া ছিল ভীষণ। হ্যাঁ, তো ওই জন্য তাড়াহুড়া করে দুজনেই করছিলাম, ও একদিকে করছিল আমি একদিকে করছিলাম, তাই জন্য একটুখানি তাড়াতাড়ি হয়েছে। আর যে পনিরগুলো ভাজা হয়ে গেছে, আর এই যে উনি পনিরটা নামাচ্ছিল। ভাজা পোড়া খুব ভালো করতে পারে না, এই জন্য ভাজা পোড়াটা করতে দেই বেশি। আর পনিরগুলো প্রথমে ভাবছিল ও হাতা দিয়ে দিয়ে দেবে, তারপর দেয়নি, তারপর আবার ওইভাবেই দিয়েছে। আর এখানে সব মশলা করে নিয়েছি, যেটা রান্না করব ওর জন্য সব মশলা করে নিয়ে একবারে এই যে তরকারিটা আগে করে নিলাম। এইখানে জিরা সম্বাদ দিয়ে নিয়েছে, জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ আর দারচিনি সব কিছু দিয়ে দিয়েছি, দিয়ে সম্বাদ দিয়েছিলাম। খুব তাড়াতাড়ি রান্না করতে হয়েছে, ওর জন্য একটাই এই যে সম্বাদ একটাই রান্না করেছি। আর এই যে মশলাটা দিয়ে দিলাম, সব মশলাগুলো পেস্ট করে নিয়েছিলাম। আর এই যে মশলাগুলো দিয়ে দিলাম। একদিকে গেলে রান্না বান্না করে সব কিছু করে করতে করতে অনেক অসুবিধা হয়ে যায়। তারপরে আবার আজকে সব বিছানা পাটি ধুয়েছি, সব জামা কাপড় সব কিছু ধুয়েছি, ওর জন্য আর একদিকে রান্না আর একদিকে ধোয়া পালি এই করছিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছিলাম এখানে। আর এইটা আজকে যা রান্না হয়েছে একদম পেঁয়াজ রসুন ছাড়া। এই যে এখানে সব মটর, সয়াবিন, আলু, পনির সব ভাজা হয়ে গেছিলো, আলাদা আলাদা করে ভেজে রেখেছিলো। আর এখানে পুরো মশলাটা, গ্রেভিটা একদম ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছে। দুজনে করলে একটু হাতে হাতে তাড়াতাড়ি হয় আর কি, আর একজনে করলে একা সব একটু দেরি হয়ে যায়। আর এখানে সব কিছু একবার মশলা ভাজা হয়ে গেছিলো, আলুটা দিয়ে একটু ফ্রাই করে নিয়েছে, নেওয়ার পরে তারপরে আবার এই এখন সয়াবিন সব কিছু দিয়ে পনির টনির দিয়ে। আর আজকে যে জিনিসটা রান্না করেছি না বন্ধুরা, সত্যি কথা খেতে এত দুর্দান্ত হয়েছে না, খাওয়ার সময় দেখাতে পারিনি, সেইটা আমার একটা দুর্ভাগ্য ছিল। কি আমি তাড়াতাড়ি চলে গেছি, তো ওর জন্য খাওয়ার সময় দেখাতে পারিনি। তো চেষ্টা কী আর করবো। আর ওই যে ওইখানে তরকারিটা পুরো কমপ্লিট হয়ে গেছে, তরকারিটা নামিয়ে দিয়েছিলাম, তরকারি যখন ফুটছিল তখন দেখাতে মনে ছিল না। আর এখানে এই যে চাল ভিজিয়ে রেখেছে, তোমরা তো হয়তো বুঝেই গেছো আমি এখন রান্না কি করব। আর এই যে এখানে আজকে রান্না হয়েছিল ভেজ বিরিয়ানি, কেন কিনা আজকে শনিবার আর সামনে শিবরাত্রিও আছে, তো ওর জন্য আজকে শনিবার দিন তো নিরামিষই খাবো। তারপরে কালকে একাদশী আছে, আজকে দ্বাদশী, এবার শনিবারে তো কমসে কম খাবো না। এই যে এখানে দেখো বিরিয়ানিটা আমি দম দিয়ে দিয়েছিলাম, ভেজ বিরিয়ানিটা দম দেওয়ার সময় তোমাদের দেখাতে পারিনি, কেন কি এতটা তাড়াহুড়া ছিল না, ফটাফট করছিলাম। আর এইখানে দেখো একদম পুরো দম দেওয়ার জন্য রেডি হয়ে গেছে।